মিরপুরের উইকেটে প্রস্তুতি নিয়ে আরব আমিরাতের কন্ডিশনে ভালো করা সম্ভব নয়। ভালো উইকেট খেলার তাগিদ দিলেন সাবেক অধিনায়ক আকরাম খান। এশিয়া কাপের বি গ্রুপে শ্রীলঙ্কা এবং আফগানিস্তানের মতো দলের বিপক্ষে দেখছেন কঠিন চ্যালেঞ্জ। এশিয়া কাপের সাজানো গোছানো পুরনো চিত্রনাট্য। ভারত পাকিস্তানকে একই গ্রুপে রেখে বারবার মুখোমুখি করা হচ্ছে প্রতি আসরে। বাংলাদেশ, শ্রীলঙ্কা ও আফগানিস্তান তাই অন্য গ্রুপে কঠিন প্রতিদ্বন্দ্বিতার মুখে পড়ছে। টাইগারদের সামনে এবারও চ্যালেঞ্জটা বড়। যদিও নিজেদের পরিকল্পনার গলদ বারবার ভুগিয়েছে বাংলাদেশ দলকে, মিরপুরের উইকেটে প্রস্তুতি নিয়ে আরব আমিরাতের কন্ডিশনে ভালো করা সম্ভব নয় বলে মনে করেন সাবেক অধিনায়ক আকরাম খান। যে উইকেট আমরা খেলেছি পাকিস্তানের সাথে, এই উইকেটে যদি খেলি তো আমার মনে হয় না আমরা কোনো বেনিফিট পাবো। সো যারা আমরা আছি আমরা ওটা প্ল্যান করছি, ইনশাল্লাহ ওই ধরনের উইকেটই করব। এবং আমার কাছে মনে হয় যে ভালো উইকেট করলে আমাদের যে ব্যাটসম্যানরা আছে তারা আরও স্বাচ্ছন্দ্যে খেলবে, আরও ইমপ্রুভ করবে। টুর্নামেন্টের আগে দেশে নেদারল্যান্ডস বা নেপালের বিপক্ষে সিরিজের চেষ্টায় বিসিবি। খেলা হতে পারে সিলেট কিংবা চট্টগ্রামে। আবারও আলোচনায় পাওয়ার হিটিং। এজন্য পরিচিত নাম জুলিয়ান উডকে নিয়োগ দিয়েছে ক্রিকেট বোর্ড। মনোবিদ ডেভিড স্কটও আসছেন, এর আগেও কাজ করেছেন বাংলাদেশে। যদি আপনি ডিপলি দেখেন আমাদের মিড অনের উপর দিয়ে কিন্তু আমরা খুব কম মারি। আর অন্য দলের খেলাগুলো যদি দেখেন আপনি ব্যাটসম্যানরা কিন্তু মিড অন দিয়ে বিহাইন্ড দ্য উইকেটও মারে, কিন্তু আবার ম্যাক্সিমাম কিন্তু ওরা মিড অন দিয়েই আপনার 6 মারে। তো সেই জিনিসটাও কিন্তু টি-20তে আমাদের খুবই দরকার। আসলে আমার মনে হয় যে ডেফিনেটলি বাংলাদেশি প্লেয়াররা ভালো করছে এবং আরও ডেভেলপ করবে। তানজিদ তামিম, পারভেজ ইমনদের টি-20 সুলভ ব্যাটিং মনে ধরেছে আকরাম খানের। এশিয়া কাপের দলে দু একটা জায়গায় পরিবর্তন দেখতে পাচ্ছেন। আমার মনে হয় প্লেয়ারদেরকে আরও বেশি সুযোগ দেওয়া উচিত এবং ওদেরকে আরও এস্টাবলিশ করা উচিত টিমে। যেমন ইমন আছে, তারপরে মনে করেন আপনি তামিম, এরা আমার মনে হয় রেগুলার খেললে ভালো। অধিনায়ক লিটনের ব্যাটিং চিন্তার কারণ, তবে তাকে সময় দেওয়ার পক্ষে আকরাম। সো আই এম শিওর যে সে শারজা এবং দুবাইতে ভালো করবে, যেহেতু ওর হি ইজ এ গুড প্লেয়ার। ইকরাম হুসাইন, চ্যানেল 24, ঢাকা।